কুচো চিংড়ি থেকে গলদা চিংড়ি, যে কোনো রকমের চিংড়ি মাছই হোক না কেন বরাবরই কিন্তু আমার ভীষণ পছন্দের। আগে আমাদের ঘরে আমার একার জন্যই চিংড়ি মাছ রান্না করা হতো, এখন আমার সাথে থাকতে থাকতে আরেকজনও চিংড়ি মাছ খাওয়া শিখে গেছে। সেদিন হঠাৎ করে দেখি বাজার থেকে বড় বড় কয়েকটা গলদা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। তারপর আর কি কেটে ধুয়ে রেডি করে মিক্সিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছি। একটা বাটিতে নারকেলের দুধ গুলে রেখেছি, আর এদিকে পরিমাণ মতো সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, খানিকটা পোস্ত আর সামান্য একটু মৌরি আগে থেকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলো হলুদ নুন মাখিয়ে এক একটা পাশ মোটামুটি 20 সেকেন্ডের মতন করে ভেজে নিয়েছি। তারপর ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা গরম মশলা। তারপর সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। কালারের জন্য এখানে দিয়েছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজ রসুনের সেই কাঁচা গন্ধটা চলে যায়। আর জল এই কারণেই দিয়েছি যাতে মশলাটা বেশি ভাজা না হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর সেই সর্ষের পেস্টটা দিয়ে আবারও লো ফ্লেমে কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তখন মশলা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছিল। তখন বেশ ভালো করে না নাড়লে কিন্তু নিচে লেগে যায়। আবারও খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই নারকেলের দুধটা। কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। ঝোলটা খানিকটা শুকিয়ে গেলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বরকে শুধু বলেছিলাম গলদা চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু হুট করে যে নিয়েই চলে আসবে, তাও আবার এত বড়, সেটা কে জানে। প্রথমে যে স্ট্যান্ডার্ড সাইজের কড়াই ঘরে ইউজ করা হয় সেটাতেই রান্না করব ভেবেছিলাম, তখন দেখি কড়াইয়ের থেকে মাছটাই বড়। তারপর হয়তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আমি কড়াইটা চেঞ্জ করে সেই যে পিকনিকের বড় কড়াই হয় সেটাতে রান্না করতে হয়েছিল। যাই হোক, আজকে এইটুকুই। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।